দোস্ত আমার, এত কম বয়সে এমন অহংকারী করো। মাত্র 16 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ পড়ো না। হ্যাঁ, খুব বেশি গাদ্দারি করতেছ আব্বা, বাড়াবাড়িটা কিন্তু বেশি হয়ে গেছে। তোমার মতো এত কম বয়সী মানুষের বাচ্চা এত বড় বেয়াদব হবার কথা না আব্বা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কিতাব কোরআন, তোমার ধর্ম ইসলাম, অথচ এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। সারা রাত নারীর ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের নর্তকী দেখো। খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এত কম বয়সে মুসলমানের সন্তান কোন যুগে এত বড় গাদ্দার ছিল? আমার এটা খুব বেশি ভয়ের বিষয় করি, আমি বেশি টেনশন করি এটা। এত কম বয়সে, ইতিপূর্বেও তো পৃথিবীতে মুসলমান ছিল, মুসলমানের শিশু সব যুগেই তো ছিল ভাই। জমিনে যতক্ষণ মানুষের অস্তিত্ব আছে ততক্ষণ 3 স্তরে আছে। সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন, আমি তো মায়ের পেট থেকে শিশু বের করে এনেছি, আমি তো ধীরে ধীরে পূর্ণ শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি, আমি আল্লাহই তো আবার বৃদ্ধ বানাচ্ছি। তাহলে পৃথিবী যতক্ষণ আছে, অতএব এখানে বাচ্চাও আছে, এখানে যুবকও আছে, এখানে বৃদ্ধ আছে। আছে কি না বলেন? এখানে বিচিত্র বয়সী আছে না? এখানে 6 বছরের বাচ্চাও আছে, 60 বছরের বুড়াও আছে, এখানে 20 বছরের যুবকও আছে, 50 বছরের বয়স্ক লোকও আছে। আছে কি না বলেন? তাহলে পৃথিবীতে তো ইতিপূর্বেও বাবা 1450 বছর ধরেই তো শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ মুসলমান তো ছিল বাপ। কিন্তু এইভাবে লাগাতার মহল্লাকে মহল্লা, ঘরকে ঘর, গ্রামকে গ্রাম, এইভাবে বেনামাজি, এইভাবে লাইন ধরে যুবক তোমরা চুলের ফ্যাশন করতেছ, নারীর ছবি দেখতেছ, মোবাইলের আড্ডা দিতেছ, উলঙ্গ ছবি দেখে রাত পার করে দিচ্ছ, 5 ওয়াক্ত নামাজ পড়ছ না। আহা, খোদার 365 দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ছ না। মুসলমান কোন যুগে এত নিকৃষ্ট জানোয়ার মুসলমান ছিল না বাপ। ইসলামের ইতিহাস এমন ছিল না রে বাপ। এই পৃথিবীতে যুগ যুগ ধরে, এই 1450 বছরের, এই 1500 বছরে এখন হাসে আমরা বড় বেশি দুর্বল হয়ে গেছি। আজকে ইহুদিরাও আমাদেরকে চোখ রাঙায়, খ্রিস্টানরাও চোখ রাঙায়, হিন্দু উগ্র সন্ত্রাসী ইসকনের গুন্ডারাও আমাদেরকে চোখ রাঙায়। আমাদের নারীর ইজ্জত ভুলণ্ঠিত, আমাদের বোনের সম্ভ্রম ভুলণ্ঠিত, আমাদের ইমামের নিরাপত্তা নাই, আমাদের 13 বছরের মুসলিম কন্যার নিরাপত্তা নাই। কি করছো বাপ তোমরা? কি করছো বাপ? বলো না আব্বা। আজকের সারাদিনে যারা মুসলমানের বাচ্চা হয়ে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বাপ? তোর মা মুসলমান না? তোর বাবা মুসলমান? তোকে এক মা 2 বছর দুধ পান করায় না? তোর সেই মা তোকে ছোটবেলায় কত লক্ষবার আল্লাহর নাম শোনায় নাই? অতএব বাপ, আমি ব্যক্তিগতভাবে একজন ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি, একটু অস্থিরতা বোধ করি, বেচাইনি বোধ করি বেশি। এটা খুব চিন্তার বিষয়। একটি সমাজের মধ্যে যদি প্রজন্মের যুব সমাজ যদি চরিত্রহীনতায় বেশি ডুবে যায়, প্রিয় ভাই মনে রাখো, এটা কিতাবের স্পষ্ট বক্তব্য। আমার এখানে আমার উপযুক্ত আলেমে দ্বীন আছে। একটি সমাজের মধ্যে যদি অসভ্যতা, নারী কেন্দ্রিক গুনাহ যদি বেড়ে যায়, সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা পছন্দ করে, ইচ্ছে করে ঈমানদার মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিতে, আমি ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে দুনিয়াতে, আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
উভয় জায়গাতেই আযাবুন আলীম, বড় বেশি কঠিন শাস্তি দেব, বড় মর্মান্তিক আযাব দেব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন আমি জানি কাকে কি শাস্তি দেব, তোমরা জানো না। এটা তাফসীরের মধ্যে আছে দোস্ত। কোন সমাজে, কোন দেশে, কোন অঞ্চলে, কোন জনগোষ্ঠীতে যদি জিনা, ব্যভিচার, নারীর সাথে প্রেম, হারাম সম্পর্ক, ভালোবাসা, এই হাত ধরাধরি, এই ছোঁয়াছুঁই, এই বাজারে, পার্কে, রেস্তোরাঁয় এই ভ্যায়াপনা, বেলেল্লাপনা, একদিন এই সমাজের মধ্যে অসংখ্য হারাম রোগ ব্যাধি তো ছড়াবেই। সবচেয়ে বড় বিষয় হলো মানুষের ঘরের বংশের পবিত্রতা, বংশের নিরাপত্তা ছিন্ন ভিন্ন হয়েছে। শেষ পর্যন্ত তুমি যাকে বিয়ে করছো সে কি পবিত্র নারী বিয়ে করছো কিনা, শেষ পর্যন্ত তুমি যেই মেয়েকে লালন করেছো তার ইজ্জত হেফাজত থাকবে কিনা, তোমার বোনের সতীত্ব থাকবে কিনা, তোমার আশপাশের ঘর নারীর সম্ভ্রম থাকবে কিনা, এটা অনিশ্চিত হয়ে যায় যদি কোনো সমাজে, এই যে ডাইরেক্ট কিতাবে লিখছে, সরাসরি বংশ অরক্ষিত হয়ে যায়, বংশের পবিত্রতা থাকে না। আমি অনুরোধ করছি, একটা ছেলে হইলেও মনে রাখ, আমি ভোট চাইতে আসি নাই যে সবার ভোট আমার দরকার, না না দোস্ত, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আমি কোনো এক আল্লাহর বান্দার কলিজায় এই কথা মনে করাইতে আসছি, গুনাহ দুনিয়াও কষ্ট দিবে, গুনাহ আখিরাতেও কষ্ট দিবে, গুনাহ এই সমাজ তসতস করে ফেলবে। আল্লাহর নাফরমানি, এই মদ, জুয়া, এই জিনা, এই ব্যভিচার। নবীজির হাদিস শুনেন, আল্লাহর নবী বলছে, ওমান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। দারুল উলুম দেওবন্দের একজন স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুম, হযরতের কিতাব থেকে আমি পড়ছি। নবীজি বলছেন, কেউ যখন নেশা করে, মদ খায়, নেশা করে, গাঁজা খায়, এই মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, এই হারামখোর, নবী বলছে তার এক নম্বর লানত হইল তার সবগুলো নামাজ ছুটে যায়, ও আর নামাজের কোনো ধার ধারে না। আচ্ছা, এটা তো একটা বিষয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যখন নেশা করে ধীরে ধীরে সে, এটা বলতেও আমার কষ্ট হয়, গাও কাঁপ দিয়ে ওঠে। নবীজি বলছেন, সে তখন আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। বুঝছেন হিসাব? ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। ফ্যামিলি আর নিরাপদ থাকে না, স্বজন আর নিরাপদ থাকে না। এজন্য ভাইয়া, নিজেদের আগামী দিনে আমি অনুরোধ করছি, তোমরা যাদের বয়স 14, 16, 20, 18, তোমাদের আগামী দিনের বেঁচে থাকার জন্য, আগামী দিনে তোমাদের নিজেরা ইজ্জতের সাথে নিজ পরিবার টিকিয়ে রাখার জন্য তুমি ভালো হও, তুমি চরিত্রবান হও।